বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের কাছে আসলাম। মাঝখানে আমি খুব অসুস্থ হয়েছিলাম। আমার হার্ট অ্যাটাক হয়েছিল, ফলে খুব অসুস্থ ছিলাম। যাই হোক, ভিডিও বড় করব না, সংক্ষেপে বলবো যে আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। এই পৃথিবীতে আমরা বহু কিছু দেখতে পাই। তো প্রশ্ন এটা করতে হবে যে এত সায়েন্টিফিক একটা মানুষ, এটা কি প্রকৃতিতে অটোমেটিক হওয়া সম্ভব, নাকি কেউ সৃষ্টি করেছে? লজিক্যালি যদি আপনি বলেন যে এটা কেউ সৃষ্টি করেছে, তাহলে আপনাকে জানতে হবে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছে। উদ্দেশ্য কি? এখানে সৃষ্টিকর্তার বক্তব্য হচ্ছে যে হে মানুষ, এই মহাবিশ্বে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছি। কারণ কারণ একটাই, আমি যে একটা শক্তি এই মহাবিশ্বে আছি, এটা প্রকাশ করা। আজকের বিজ্ঞানীরা বলছেন যে মহাবিশ্বে একটা শক্তি অনন্তকাল ধরে আছে। সেই শক্তি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছে। আবার আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব। আমরা ভাবতেই পারি যে মারা গেলাম, মাটির সাথে মিশে গেলাম, অস্তিত্ব বিলীন হয়ে গেল। নো, ব্যাপারটা সেরকম না। মারা যাওয়ার পরে এই মহাবিশ্ব ধ্বংস করবেন যিনি সৃষ্টি করেছেন তিনি। তারপর আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। 60 বছর, 70 বছর, 80 বছর আমরা যে যেরকমভাবে বেঁচেছি তার হিসাব দিতে হবে। কিসের হিসাব? হিসাবটা এই যে মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে সৃষ্টিকর্তা একটা সংবিধান পাঠিয়েছিলেন। কি সেই সংবিধান? সেই সংবিধান ছিল আপনি কিভাবে চলবেন, দাঁড়িয়ে প্রস্রাব করবেন নাকি বসে প্রস্রাব করবেন। আপনি কিভাবে খাবেন, দাঁড়িয়ে খাবেন নাকি বসে খাবেন। আপনার পরিবারকে কিভাবে চালাবেন, আপনার গ্রামকে কিভাবে পরিচালনা করবেন, আপনার পঞ্চায়েতকে কিভাবে পরিচালনা করবেন, আপনার রাজ্যকে কিভাবে পরিচালনা করবেন, আপনার দেশকে কিভাবে পরিচালনা করবেন, গোটা পৃথিবীকে আপনি কিভাবে পরিচালনা করবেন, কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবেন, কোনটা মানুষের জন্য কল্যাণকর, সেই বিষয়ে যুগ যুগ ধরে একটু একটু করে সৃষ্টিকর্তা তার সংবিধান পূরণ করেছেন। মানুষের জন্য একটা সংবিধান, সে তো বিশাল ব্যাপার। আর অতীতে মানুষ প্রথম অবস্থায় অশিক্ষিত ছিল, ফলে একটা গোটা পবিত্র গ্রন্থ বা গোটা সংবিধানটা প্রথম দিকে মানুষের কাছে দিয়ে দেওয়া, এটা অযৌক্তিক। ফলে যুগে যুগে মানুষ যখন আস্তে আস্তে শিক্ষিত হয়েছে, ডেভেলপ করেছে, যুগে যুগে যখন যেরকম মানুষ নিতে পারবে, বুঝতে পারবে, সেইভাবে একটু একটু করে সংবিধানটা পৃথিবীতে পাঠিয়েছে প্রফেটদের মাধ্যমে, যাকে মুসলমানরা নবী রসুল বলে, আর্যদের ধর্মে অবতার বলা হয়।
তো সেইভাবে অন্তিম ঋষি হিসাবে, মানে সর্বশেষ একজন যাবে, এরপরে আর পাঠানো হবে না, তারপরে পৃথিবী ধ্বংস হবে। তো সর্বশেষ অন্তিম ঋষি হিসেবে যিনি আসবেন পৃথিবীতে বলে সমস্ত ধর্মগ্রন্থেই তার নাম পাওয়া যায় বিভিন্ন নামে, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, সে বিষয়টা আমি পরে আসব। এখন আমার যেটা প্রশ্ন সেটা হলো, এসবগুলো বুঝতে গেলে এবং আপনি যদি না বোঝেন, মৃত্যুর পরে ধরে নিন এগুলো মিথ্যা, আমি ধরে নিচ্ছি, এইবারে মনে করুন মৃত্যুর পরে আপনি গিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ালেন, আপনাকে প্রশ্ন করা হলো যে তোমাকে সৃষ্টি করে ঈশ্বর এই নির্দেশ দিয়েছিল, আল্লাহ এই নির্দেশ দিয়েছিল, তুমি কি এই নির্দেশ মেনে তোমার জীবন অতিবাহিত করেছো, নাকি তোমার মস্তিষ্ক প্রসারিতভাবে তোমার জীবন অতিবাহিত করেছো? কি উত্তর দেবেন সেদিন? উত্তর আছে? নেই। সুতরাং আমার মাথায় আসলো যে আমি দাঁড়িয়ে প্রস্রাব করব, আমি একটু মদ খাবো, গাঁজা খাবো, আর সেটাই করে বসলাম। বিষয়টা অত সোজা না। আমি প্রস্রাব করব, এখানে ঈশ্বরের নির্দেশ আছে, আল্লাহর নির্দেশ আছে, কিন্তু সেই নির্দেশটা মানলে আমার লাভ, আপনার লাভ, ঈশ্বরের কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আপনি বসে প্রস্রাব করলে সেটা সায়েন্টিফিক, প্রস্রাব করার পরে ধুয়ে ফেললে সেটা সায়েন্টিফিক, এতে অসুবিধা কোথায়? এইবারে আপনি বলতে পারেন যে পৃথিবীতে এত ধর্ম, এত মারামারি কাটাকাটি, ধর্ম একটা কুসংস্কার, হ্যাঁ, এটা আপনার সঙ্গে একমত। এটা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা করেছে, এক শ্রেণীর পলিটিশিয়ানরা করেছে, কিন্তু তাই বলে তো আপনি এটা ছেড়ে থাকতে পারবেন না। আপনাকে সঠিকটা বুঝতে হবে, আর সঠিকটা বুঝতে গেলে আপনাকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, অন্তত প্রতিদিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনা করতে গিয়ে যদি আপনি সৃষ্টিকর্তার কোনো নির্দেশ মানতে না পারেন, সেক্ষেত্রে আপনার ক্ষমা আছে। বলা হয়েছে যে ব্যক্তি পড়াশোনায় মশগুল থাকবে সৃষ্টিকর্তাকে বোঝার জন্য, স্রষ্টাকে বোঝার জন্য, সৃষ্টিকে বোঝার জন্য, মানুষকে বোঝার জন্য, তাহলে ওই ব্যক্তিটা যদি স্রষ্টার স্মরণ থেকে বা প্রার্থনা থেকে দূরে থাকে, সেক্ষেত্রে তাকে প্রার্থনাকারীর চাইতেও বেশি দান করা হবে মৃত্যুর পরে। তাহলে পড়াশোনার কতটা গুরুত্ব রয়েছে। সুতরাং সমস্ত জাতির মানুষকে, সমস্ত পৃথিবীর মানুষকে আমি বলবো, অন্ততপক্ষে আপনি সকালে ঘুম থেকে আধ ঘন্টা আগে উঠুন, আধ ঘন্টা আগে উঠে আধ ঘন্টা স্টাডি করুন। কি স্টাডি করবেন? আপনি যে ধর্মের মানুষ সেই ধর্ম গ্রন্থগুলো পড়ুন, তার বক্তব্যগুলো বোঝার চেষ্টা করুন, এবার ওগুলোকে সায়েন্সের সঙ্গে মেলাবার চেষ্টা করুন। কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে আপনি ধরে ফেলতে পারবেন। সবশেষে আপনি কোরআন পড়ুন, কারণ অন্তিম ঋষির কাছে সর্বশেষ যে বাণীটি এসেছে, আল্লাহর মুখনিসৃত বাণী যেটা এসেছে, সেটা কোরআনে আছে। সেটার আজ পর্যন্ত মুসলমানরা বিকৃতি ঘটাতে পারেনি, তবে চেষ্টা করেছে অনেক, কিন্তু পারেনি, এবং পৃথিবী ধ্বংস পর্যন্ত পারবেও না। মুসলমান মানেই একদম ধোয়া তুলসী পাতা, বিষয়টা এরকম না। মানুষ মানেই বদমাইশ অধিকাংশ। সুতরাং মুসলমানরা দেখছেন না, আজকের ধর্ম করতে পারিনি ঠিকই, কিন্তু 73টা মাঝাবে বিভক্ত হয়ে গেছে, এবং সেখান থেকে করে কেমনে খাচ্ছে হুজুররা। তা ফলে পৃথিবীতে পরীক্ষাটা অনেক বড়, আপনাকে এই পরীক্ষায় জিততে হবে। তাই আবারও অনুরোধ করছি, অন্তত প্রতিদিন আধ ঘন্টা পড়াশোনা করুন, একটু খরচা করুন পড়াশোনার পিছনে। আজকের এ পর্যন্ত, ধন্যবাদ। সবাই
ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এই কামনা করে আজকে শেষ করলাম।